আরে মেঘা, তুমি চলে এসেছো? হ্যাঁ, আর দেখো আমার সাথে কে এসেছেন। রাহুল, উনি আমার বস। আর ম্যাম, ও আমার হাজবেন্ড রাহুল। রাহুল, আজকে আমি ম্যামকে ডিনারের জন্য ডেকেছি। ম্যাম চলুন। মেঘা, আমি অন্য কোনো দিন তোমাদের বাড়ি আসবো। আসলে আমি তোমাকে বলতে ভুলে গেছিলাম, আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে। তুমি এক কাজ করো, আমাকে প্রজেক্ট আর ফাইলগুলো দিয়ে দাও, আমাকে এক্ষুনি বেরোতে হবে। ম্যাম, এটা আপনি কি বলছেন? আপনি প্রথমবার আমাদের বাড়িতে আসলেন আর আপনি কিছু না খেয়েই চলে যাবেন? ম্যাম, কিছু অন্তত খেয়ে যান। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এতবার করে বলছো, তুমি এক গ্লাস জল নিয়ে আসো, আর কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে ম্যাম, কিন্তু তার আগে ভেতরে তো আসুন। আসুন না ম্যাম, আসুন। ম্যাম, আপনি বসুন। ম্যাম, জল। এর পরবর্তীতে কি হবে তা দেখার আগে যদি তুমি আল্লাহকে ভালোবাসো তাহলে এই ভিডিওটি লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। মেঘা, তুমি এক কাজ করো, তুমি ফাইলগুলো আমাকে এনে দাও, আমাকে বেরোতে হবে, লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে ম্যাম, আপনি বসুন, আমি নিয়ে আসছি। আসছি। বাই, তাড়াতাড়ি এসো কিন্তু। এসব কি হচ্ছে পূজা? তোমার একটু লজ্জা করে না? আরে তোমার বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও তুমি তোমার অফিসের বসের সঙ্গে অ্যাফেয়ার চালাচ্ছ। পূজা, তুমি এতটা নির্লজ্জ হবে না, সেটা আমি ভাবতেও পারিনি। আরে এসব করে যদি আমার প্রমোশন হয়ে যায় তাহলে প্রবলেম কোথায়? আর রাহুল, তুমি নিজেকে একবার দেখেছো ক টাকা ইনকাম করো? নিজের খরচাই চালাতে পারো না, এরপর যখন আমাকে বিয়ে করবে আমার খরচা চালাবে কি করে? শোনো, আমার বসের কাছে না গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু আছে। আমি যদি ওর সাথে থাকি তাহলে একটা ভালো লাইফ লিড করতে পারবো। তাই তোমার মতো একটা বেকার ছেলের পাল্লায় পড়ে